ডিফারেন্ট হেয়ার স্টাইলে চলে আসছি আজকে, একদমই ডিফারেন্ট, রাইট? আমাকে আপনারা এভাবে এত চিপকু হিসেবে কখনোই দেখেন নাই। মনে হচ্ছে যে তেল দিয়ে আসছি। ওয়েল, যারা যারা হচ্ছে সামনে বিয়ে শাদী খাইতে যাবা, আমার মতো যদি চুলে তেল দিয়ে ফেলো, ধরো চুলে তেল দিয়ে ফেলছো, বাট তোমার বিয়েটাতে অ্যাটেন্ড করতেই হবে, আমার মতো এরকম চিপকু, যেটাকে বলা হয় স্লিক হেয়ার স্টাইল বা স্লিক হেয়ার বান, এরকম করে করে ফেলতে পারো। আজকে সেটাই করলাম ফর দ্য ফার্স্ট টাইম। যদিও স্লিক হয় নাই, মানে একটু ফ্লাফি লাগতেছে আই গেস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে এসেছি লাইভে আপনাদের সবার সাথে, বি প্রিন্সেসের সাথে। সো একটু জয়েন করবেন এবং আমাকে জানাবেন সবকিছু ক্লিয়ার আছে কিনা, আমাকে ঠিকঠাক দেখতে শুনতে পারছেন কি না। ওকে, আমি হচ্ছে গিয়ে আজকে ভাবতেছি ওয়েডিং গেস্ট টাইপের একটা লুক করবো। অ্যান্ড মাথার চুলে এখন পর্যন্ত ট্রিটমেন্ট মাস্ক অ্যাপ্লাই করা। হাই তানজিন তাইব আপু, কি অবস্থা, কেমন আছো? উম্মে, নাহিদা আপু, আনিকা আপু, সোহা আপু, থ্যাংকস আ লট যারা যারা জয়েন করছো। আমি একটু লাইভটা শেয়ার করবো ফার্স্টে, অ্যান্ড তোমরা যারা দেখতেছো প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিও। আর হচ্ছে গিয়ে আমি টু বি প্রিন্সেস ইনফর্ম করে দিই দ্যাট আমি লাইভে আসছি। দেখো এগেইন আমার নোজের এখানে একটা কিছু হয়েছে, উফ, প্রত্যেকটা বার আসছি। মাই গুডনেস, আমি একটু মেনশন করি। হাই, হ্যালো হ্যালো সবাইকে, তানজিন, তাইবা, সুমাইয়া, ঐশী, কেমন আছো সবাই? অ্যান্ড আই নো আমাকে অনেক সিক লাগতেছে দেখতে, বিকজ আমার হেয়ারটা এত চিপকায় জীবনেও থাকে না, অ্যান্ড কয়দিন হয়তো থাকতেও পারে, বিকজ আমার চুলে ট্রিটমেন্ট নিলে চুল অনেক ওভার স্ট্রেট হয়ে যায়, যেটা আমার ভালো লাগে না, বাট কিছু করার নাই, চুলকে বাঁচাইতে হইলে নিতে হয়। খুবই দুঃখে কষ্টে আছি আর কি, লাইফটা শেয়ার করতেছি। ওয়েট, লাইভটা শেয়ার করে দিবা বেশি বেশি করে যারা যারা লাইভটা দেখছেন। দেখো আমি কিন্তু হেয়ার বান করছি, অলসো খুব নাইস একটা হেয়ারে হচ্ছে গিয়ে লাগাইছি, ফ্লাওয়ার লাগাইছি, যদি এটা ফেক ফ্লাওয়ার্স। কি রে ভাই, সমস্যাটা কোথায়? আমার মেসেঞ্জার কেন যেন ওয়ার্ক করতে চায় না। ওয়াই আমি একটু ইনফর্ম করবো ভাইয়াকে যে আমি লাইভে আসছি। ভাইয়াকে তো কিছু ভাই না, কই গেল? পাইছি। একটু পর ঘুমে এসে যাবো। হারে শোনা, আচ্ছা সমস্যা নেই, ওকে ফাইন, জয়েন করে ফেলো। আমি হচ্ছে আজকে একটু তাড়াতাড়ি করে মেকওভারটা করে ফেলবো। অ্যান্ড আমি আজকে খুব সুন্দর ময়ূর পক্ষী রঙের একটা শাড়ি পরছি, দো আই ডোন্ট হ্যাভ এনি ব্লাউজ এই কালারের মধ্যে। আমি এত ব্লাউজ আমার কাছে, বাট আমি এই কালার শাড়ির সাথে ব্লাউজ পাচ্ছিলাম না, সো দ্যাট আমার এটা পরে আসতে হয়েছে। আমার খুবই বিরক্ত লাগতেছে ব্লাউজটা, যাই হোক, হাতেও চুড়ি পরি নেই, কিছু করার নাই। ফার্স্ট একটা টিকলিও রাখছিলাম, ভাবছিলাম টিকলিটা পরবো, বাট মনে হচ্ছে ওভার হয়ে যাবে, পরবো না লাস্টে। কি বলো তোমরা? হ্যাঁ আপু হচ্ছে ন্যাচারাল বিউটি, তাই নাকি? আরে আল্লাহ, পচানি দিলা। থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আমরা সবাই আসলে ন্যাচারাল বিউটি, কেউ কারো থেকে কম না, সবাই সবার মতো সুন্দর আমি মনে করি। হ্যাঁ, এখন হচ্ছে আমরা একটু আই লুকে চলে যাবো। আমার আজকে শাড়ি পরাটাও ভালো হয় নাই, মানে কি যেন হয়েছে, বাট এভাবে থাক। ওকে ওয়েল, আমরা আজকে হচ্ছে কি এই প্যালেটটা ইউজ করবো, অ্যান্ড আই মেকআপটা ফাস্ট করে ফেলবো, বিকজ দেখতেই পারতেছো চোখগুলো ফুলে থাকে অলওয়েজ আমার। মানে এই হচ্ছে প্যালেট, এটা হচ্ছে আমার ফেভারিট ইউ ক্যান বি এর এক্সোটিক আই শ্যাডো প্যালেট। এটা আমার অনেক বেশি ভালো লাগে, বিকজ এটার মধ্যে কিছু ইউনিক কালার্স আছে, আর এটা খুব জোস একটা প্যালেট। আর 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 কি, আমি হচ্ছে গিয়ে একটু মেকআপটা স্টার্ট করে দিই। ওয়েল, আমি আজকে টিপের পাতা কোথায় নিয়ে বসছি, টিপ দিব কই থেকে আজকে বুঝতেছে না। আচ্ছা কি টাইপের লুক করলে ভালো লাগে বলো তো? আজকে শাড়ির সাথে ম্যাচ করে করবো। আই থট যে অনেকদিন সি মানে এরকম সি ব্লু সি গ্রিন টাইপের কিছু করা হয় না, মানে ভাবতেছিলাম এই ধরনের কিছু একটা করবো, সো দেখা যাক, ওইটাই করবো হয়তো। আপু এত প্যালেট এগুলা ডেট ওভার হয়ে যায় না? না, ডেট ওভার আসলে একটা আইশ্যাডো প্যালেটের মোটামুটি 2-2.5 বছর পর্যন্ত ডেট থাকে তো। আচ্ছা এই কনসিলারটা দিই রিসেন্টলি, এটা আমার খুব ফেভারিট একটা কনসিলার, এটা খুব বেশি ইউজ করা হচ্ছে, এতদিনে মনে হয় শেষও হয়ে যাচ্ছে। এখন দেখতে পারিনি এক্সামের জন্য। আচ্ছা এখন কি হয়েছে, এখন কেন লাইভ ভিউয়ার্স না? সুইস বিউটির একটা কনসিলার ইন দ্য শেড হচ্ছে গিয়ে তোমার 03 নাম্বার। সো আই এম গোনা অ্যাপ্লাই দিস অন মাই আইলিড এন্ড ভালো করে ব্লেন্ড করবো। হাই মিম ভুইয়া আপু, কি অবস্থা? লাইভটা যারা দেখছো একটু শেয়ার করে দিও বেশি বেশি করে, যাতে করে তোমার সবাই দেখতে পারে, তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আদারওয়াইজ আমার মেকআপ লাইভে এত কম ভিউয়ার্স আমি নিতেই পারি না জিনিসটা। আমি সাজুগুজু করবো, তোমরা থাকবা না।
কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। নুড অ্যান্ড ব্লু কম্বিনেশনে কোনো কিছু, নুড অ্যান্ড ব্লু খারাপ বলো নাই। জনগঞ্জ কোথায়? আমার লাইভ দেখে না কেন? 15 জন হয়ে গেছে, আমি আর শেয়ারই দিব না। ওকে, এটা কই রাখবো, কাছেই থাক। আমাকেও পড়িস না, পড়িস না। আচ্ছা তোমরা বলো তো আজকে লুকটা কি টাইপের রাখলে ভালো লাগবে? ব্লু তো করা যায়, বাট আমি ভাবতেছিলাম এই ধরনের একটু গ্লিটার স্পার্কলি কিছু করতে। নতুনদের পাশে সে সবসময় থাকেন, সমস্যা নাই। আপু একটা হেলদি স্কিনের জন্য কি কি করা উচিত? আপু প্রপার একটা স্কিন কেয়ার রুটিন মেনটেন করো, হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, যে জিনিসগুলো তোমাকে স্যুট করে স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট পারচেস করো। কোরিয়ান স্কিন কেয়ারে মুভ করতে পারো আস্তে আস্তে, যদিও অনেক স্লো ওয়ার্ক করে, বাট ভালো। আমার ফ্লাওয়ারটা দেখা যাচ্ছে না কেন? আরো একটা কিনতে হইতো, ডাবল করে লাগাইলে আই গেস দেখতে পারতো তোমরা, তাই না বলো? আচ্ছা আমি আজকে কি করব আমি নিজেও মানে সুপার কনফিউজড। স্টার্ট করি আল্লাহর নাম নিয়ে। অনেকদিন কালারফুল কিছু করি না, সো থট অফ যে কিছু একটা কালারফুল করব। কোজরেক্সের আল্লাহ ভিউয়ার্স নাই, কি হইছে আমার পেজটা? ডক্টর দেখাইতে হবে মনে হইতেছে। আচ্ছা ফার্স্টে গ্রিনটা দিয়ে নিলাম, অ্যাজ আমার মন চাচ্ছে একটু কালারফুল কিছু করি। অ্যাজ লাইভে আসলে আসলে এত লাইট মিনিমাল লুকগুলা ভালো লাগে না করতে। হ্যালো নুসরাত আপু, যারা দেখতেছেন লাইভটা একটু শেয়ার করে দেন। ডোন্ট নো কি হয়েছে লাইভের মধ্যে, একদম যাতা অবস্থা কয়েকদিন ধরে। একটু পার্পলটা মিক্স করে দিব, অ্যাজ আমার শাড়ির কালারটা আনতে হবে। বললাম না তুমি ফেস ওয়াশ ইউজ করো, কোজারেক্সের লো পিএইচটা ইউজ করি আমি। কোজারেক্সের লো পিএইচটা ইউজ করি, অলমোস্ট 4টা ইউজ করছি এই পর্যন্ত মনে হয়। শাড়িটা কোথায় পাওয়া যাবে? ট্রাস্ট মার্কেটিং পেজটা ক্যাপশনে ট্যাগ করা আছে, পেজের মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, ট্রাস্ট মার্কেটিং নামের পেজটাকে ক্যাপশনে ট্যাগ করা হয়েছে। আর আছে সব মেকওভারের প্রোডাক্ট যা ইউজ করছি সবকিছু তোমরা পেয়ে যাবে হচ্ছে গিয়ে বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে। দেখো গ্রিন কালারটা দেওয়াতে কিন্তু চোখের উপরে একটা কালার চলে আসছে, যেটা আমি চাচ্ছিলাম। হ্যাঁ, আপু তুমি কি কোজারেক্সের ফেস ওয়াশ ইউজ করো? আরে আল্লাহ, কয়বার বলবো আপু, করি তো। কোজারেক্সের লো পিএইচটা ইউজ করি আমি। একটা কোশ্চেন অনেকবার অ্যান্সার দিই, তারপর অনেকে ভাবে আমি অ্যান্সার দিই না। কি হইলো বুঝলাম না, ভিউয়ার্স নাই কেন লাইভের মধ্যে? আমি কি আমার পেজ থেকে লাইভে আসছি? সামটাইমস আমার বিলিভ হইতে চায় না এরকম অল্প অল্প ভিউয়ার্স দেখলে, তাও আবার মেকআপ লাইভ। তা আনবিলিভেবল ব্যাপার স্যাপার আমার সাথেই হয়। শাড়ি আঁচল কোথায় উঠে গেছে দেখছো? মেজাজ খারাপ হয়। ফেসবুক এই ভালো, এই হচ্ছে গিয়ে বেয়াদবি শুরু করে দেয়, গাধা কোথা। তোমরা বললো হ্যাঁ চোখের উপরে কি আছে গ্লিটার ইউজ করবো নাকি করবো না, একটু বলে দিও আমাকে। যারা যারা আমার লুকটা দেখতেছো একটু বলে দিও যে চোখের উপরে আছে কি টাইপের রাখবো, গ্লিটার ইউজ করবো নাকি করবো। তোমরা যেটা বলিবে সেটাই করিব। আমি ভাবতেছি একটু সামনে দিয়ে নুড কালার রেখে মিডলে গ্লিটার অ্যাপ্লাই করতে।
বাট বুঝতেছি না কেমন লাগবে আসলে। শাড়িটা কিসের আপু, কেমনে বলবো শাড়িটা কিসের, একটু শাড়িটা অনেক সফট, অনেক অনেক আরাম, অনেক গুছানো থাকতেছে। শাড়ির কোয়ালিটি খুবই ভালো হবে, ট্রাস্ট মার্কেটিংয়ে পেয়ে যাবো। পিগমেন্ট ব্যবহার আজকে করবো না, বিকজ আমাদের বি প্রিন্সেসের পিগমেন্টগুলো অ্যাভেলেবেল নাই। সো প্যালেট থেকে আই লুকটা করবো। ওহো, ওকে নাও আমরা এটা একটু হচ্ছে স্মাচ করে দেই হালকা করে, যেটা আমি অলওয়েজ করি কাট ক্রিস করার পরে, তাহলে হচ্ছে একটা সুন্দর ফিনিশিং আসে। আমার মন খারাপ, আমার মেজাজ খারাপ হচ্ছে বুঝছো। লাইভে জানি কি হয়েছে কয়দিন ধরে, মানে ভিউয়ার্স হচ্ছে না, লাইভ মানে রিচ করে না কোথাও। মেজাজ খারাপ হয় না বলো, লাইভে আসলে এগুলো ভালো লাগে। এখন যে নোট কালার অ্যাপ্লাই করতেছি অ্যান্ড ফেসবুকের নতুন তামসা শুরু হয়েছে আবারও আসলে, এই জন্য আমি খুব বিরক্ত। এখন একটু নোট কালার ইউজ করে নিচ্ছি সামনের দিকটাতে। যারা দেখতেছো একটু লাইভটা শেয়ার করে দিও তো, পসিবল হলে। উল্টাপাল্টা গ্রুপে শেয়ার দিও না প্লিজ। ওকে ফাইন, সামনের দিকটা আমরা একটু এরকম রাখতেছি অ্যান্ড মিডল পোর্শনে হচ্ছে কি আমি চাচ্ছিলাম একটা গ্লিটার আছে প্যালেটে, একটু গ্লিটারি শিমারি টাইপের একটা জিনিস আছে, এটা অ্যাপ্লাই করে দিতে। হ্যালো, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করতেছেন সবাইকে। কালারের কোয়ালিটিটা নিয়ে কেমন হয়েছে? হাই রেশমি আপু, কি অবস্থা? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। কি খবর তোমার? ফাইন। হাই ফারজানা আহমেদ শান্ত আপু, কি অবস্থা, কেমন আছো? আচ্ছা ওয়েল, আমি হচ্ছে গিয়া তো ইয়ে না করি, আমরা একটু জাস্ট গ্লিটারটা অ্যাপ্লাই করি। থ্যাংক ইউ সো মাচ রূপাঞ্জল আপু। আজকে মাহিয়াপুর মন ভালো নাই, আসলে ভালো নাই, বিরক্ত লাগতেছে, খুবই বিরক্ত লাগতেছে। তো সামনে ব্লু স্টোন রাখবো, মেকআপ করার আগেই বুঝতে পারছি অনেক সুন্দর হবে। আল্লাহ থ্যাংক ইউ সো মাচ। জানি না কেমন করতেছি, বাট কালারটা আসলে আসতেছে না, পেইন খাইতেছি আর কি এটা নিয়ে একটু, বাট ট্রাইং। হ্যাঁ, চেষ্টার কোনো কমতি থাকবে না যাতে লুকটা ভালো হয়। হাই কর্নিয়া রহমান, কলি বুবু, কি অবস্থা? তোমাদেরকে তো আজকাল আমার লাইভে দেখি না, কই থাকো তোমরা? আই গেস সামনে দিয়ে একটু নিয়ে আসতে হবে, আদারওয়াইজ ভালো লাগবে না। সামনে দিয়ে একটু গ্লিটার অ্যাড করে দিব, সমস্যা নাই, নো সমস্যা। আমি কি করতেছি এখানে, সামনে দিয়ে একটু আমরা মানে হোয়াইট স্টোনের কোনো একটা গ্লিটার বা কিছু একটা অ্যাপ্লাই করে দিব, বিকজ লুকটা যাতে সুন্দর লাগে, না হলে দেখতে ভালো লাগবে না আসলে। এনি গ্লিটার্স লাইক
আর আমি জানি না এই প্যালেটটা এখন আপাতত আছে কিনা, বাট ইটস আ ফেভারিট প্যালেট অফ মাইন। এই যে দিস ওয়ান, এখান থেকে আছে গ্লিটারটা ইউজ করবো সো দ্যাট আমার হচ্ছে সামনের দিকে যেতে লুকটা দেখতে সুন্দর দেখায়। হ্যাঁ, দেখতে পারতেছে একটা মেসিনেস ক্রিয়েট হয়েছে, এই মেসিনেসটা আমরা চাচ্ছি না, সো দ্যাট আমি গ্লিটার দিয়ে এই জিনিসটাকে ফিক্স করবো। লাইভে তো থাকি, আচ্ছা অনেকদিন পর তোমার লাইভে সিনথিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ জয়েন করছো সবাইকে। আর সামনের দিকে হচ্ছে আমরা একটুখানি একটা হলোগ্রাফিক টাইপের আর কি, এরকম টাইপের একটা গ্লিটার ইউজ করার ট্রাই করছি, লাইক যাতে সামনের যে মেসিনেসটা আছে এটা হাইড হয়ে যায়। ইয়েস, দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড। এই গ্লিটারটা সামনের দিকে, আমার এই গ্লিটারটা খুবই ফেভারিট, যারা যা আমার আগে আমাকে দেখতে লাইভে, খুবই ফেভারিট একটা গ্লিটার প্যালেট এটা। প্রাইসও রিজনেবল অ্যান্ড মাচ মোর বেটার মানে দেন আদার্স প্যালেট। সামনের দিকে আমরা হোয়াইটিশ স্টোনটাকে ইউজ করছি। অ্যান্ড দেন ব্লু করব। আমাকে দেখে টিপ টিপ বর্ষা পানি গানটা মনে পড়তেছে, গেয়ে ফেলো, আমি শুনতে চাই। নীলপরি, থ্যাংক ইউ সো মাচ। এখন ভালো লাগছে। নেক্সট এই ব্লুটা কি ইউজ করবো না, ব্লুটা ইউজ করলে বেশি হয়ে যেতে পারে, এটা ইউজ করি। ফিটতেছে রং। Okay, now it looks good. So, এখন ভালো লাগছে না? আমার প্রিয় মেকআপ আর্টিস্ট, আল্লাহ কথাটা শুনলে খুব শান্তি লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমার নিজের এই পরিচয়টা আমার খুব পছন্দ, যখন তুমি আমাকে বলো। ওয়ালাইকুম আসসালাম আসমারুম আপু। মায়া আপু আছে তোমার লাইটিংটা একটু ডার্ক আগের লাইটিং থেকে আপু, এক এক দিন এক এক রকম লাগে বিকজ অফ ড্রেস কালার। হ্যাঁ, ড্রেসের কালারের জন্য অনেক সময় এক এক রকম লাগে। লাইটিং সেম, আমি সেম ভ্যানিটিতে বসছি, সেম জায়গায় বসছি, সামনে রিং লাইট রাখছি, সবই আছে, বাট দ্য থিং ইজ আমাকে হচ্ছে কি তোমরা কি বলবো, আমাকে হচ্ছে কি তোমরা বিভিন্ন কালারের ড্রেসে দেখো এক এক দিন, যার কারণে ড্রেসের কালার কিন্তু ম্যাটার করে অনেক। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে আই লুকটা, থ্যাঙ্কস আল্লাহ, ফাইনালি সামওয়ান সেড সো, তাই না? তো বাজে কমেন্ট কেন আসতেছে? বাজে কমেন্ট আমি পড়িও না, দেখি না, সো আসলে আমাকে আমার চোখে পড়লে অবশ্যই ব্যান খাবে, বিকজ আমি রাখি না বাজে কাউকে আমার পেজে। আমার ভিউয়ার্স দরকার নাই, বাট নেগেটিভিটি দরকার পড়ে, ভিউয়ার্স কম থাক, বাট নেগেটিভিটি নাই কোনো আমার, আমি রাখি না। স্কিন কীভাবে ক্লিয়ার হাইড্রেশন রাখবো? হ্যাঁ আপু, স্কিনে হচ্ছে হাইড্রেশনের জন্য তুমি হাইলোরিক অ্যাসিড টাইপের ময়শ্চারাইজারগুলো অ্যাড করতে পারো স্কিন কেয়ারে, যেটা হচ্ছে স্কিনটাকে অনেক হাইড্রেটেড রাখবে। আর একটা হচ্ছে কি তুমি স্কিনে হচ্ছে স্নেইলের প্রোডাক্ট ইউজ করতে পারো, কোজারিক্সের, ওইটাও স্কিনকে অনেক হাইড্রেশন দেয়। এই ধরনের প্রোডাক্টগুলো স্কিন কেয়ার রুটিনে আনতে পারো। নিয়াসিনামাইড ইউজ করতে পারো, নিয়াসিনামাইড স্কিন ব্যারিয়ারটাকে রিপেয়ার করে আর অনেক সুন্দর করে ফেলে, ঠিক আছে? পচা কমেন্ট হোক আর যাই হোক, আমার চোখে পড়লে ব্যান খাবে, এতটুকু কনফার্ম থাকো। অনেকদিন পরে এই ধরনের আই লুক করতেছি, আগে এই ধরনের প্রচুর লুক প্র্যাকটিস করতাম, একদম একটা বম একটা আই লুক হলো, হতেই হবে। আই লুক নিয়ে কোনো কথা হবে না, তাই না? যদিও এত ওভার কনফিডেন্স ভালো না, বাট আই লুকের ব্যাপার হইলে ব্যাপারটা আলাদা।
ব্রাশ ছাড়া করে দেখাও। ব্রাশ ছাড়া কি দেখাবো? ব্রাশ ছাড়া কি করে দেখাবো? তাইলে একটা চ্যালেঞ্জ করতে হয়, মেকআপ চ্যালেঞ্জ উইদাউট এনি ব্রাশ। মেকআপ চ্যালেঞ্জ করতে হয়, এখন না এটা। ওয়েল, আমি হচ্ছে আজকে ভাবতেছি একটুখানি ইয়ে দিব। আপু মিশা অ্যাকোয়া সানশাইনটা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। স্যুট করলে জোস, আর স্যুট করবে আসলে অনেক ভালো। স্কিন টাইপ অনুযায়ী ইউজ করতে হবে। ওদের হচ্ছে কয়েকটা থাকে, যেমন পিঙ্কটা হচ্ছে গিয়ে অয়েলি স্কিনের জন্য, তারপর একটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য, একটা হচ্ছে ওয়াটারপ্রুফ, আর একটা হচ্ছে পুরাই ময়ূর লাগতেছে ওরে বাবা। আরেকটা আছে হচ্ছে গিয়ে কি জানো, অল টাইপ স্কিন মেবি। থ্যাংক ইউ সো মাচ যারা সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন, আমি লাইভটাতে জয়েন করে ফেলছেন। আই মেকআপটা ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপু মারানি শুজ ভিডিও দিও, পায়ে পড়েছে একজন, সেটা কি তুমি আপু? দেখা লাগবে, আমিই হইতে পারি, কারণ রিসেন্টলি আমি শুট করছি। পিকক ভাগ্য ভালো, ককপিক বলো নাই। ওইটা আসলে কি বলবো, আমি তো আর এখন হাই নাই, আমার মাথা মস্তিষ্ক সব ঠিক আছে। মায়ের তো শুজের ভিডিও দিচ্ছে, আমি তো দেখে আসি তো, আমি কি না তার মতো একটা কি হয়েছে। মায়েরও আচ্ছা, আমি লাইভের মধ্যে বসে বলা করতেছি। ওকে বের হোক, আমরা হচ্ছে দেখি পায়ের ভিডিওটা দেখে আসি, আমি কি না। আমি তো অনেক এক্সাইটেড, মনে হয় তো দেয় নাই। ইয়েস, ইটস মি। হ্যাঁ, এটা আমি, আমার পা। আমিও এসএম করছিলাম যেটা তুমি। হ্যাঁ, আমি 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 এসেন্সের মাস্কারাটা দিচ্ছি, আর এটা হচ্ছে গিয়ে তোমার, আমার মাস্কারা আবার সব কেমন জানি শেষ হয়ে গেছে। ইভেন অলসো মাস্কারা দুইটা হারাই ফেলছি। বের হই এক একদিন এক এক ব্যাগ নিয়ে এক একটার মধ্যে রাখি, কখন কোথায় কোন ব্যাগে রাখি আমি নিজেও জানি না, আবার মাঝে মাঝে রেখে চলে আসি। নীলাঞ্জনা, আরে বাবা আজকে তো ব্রাউন অঞ্জনা, আমার চোখের ভিতরে তো ব্রাউন লাগাইছে। আচ্ছা, মাস্কারা দেওয়া শেষ, এখন হচ্ছে ল্যাশটা পরে ফেলবো। অ্যান্ড আমি এই ল্যাশটাই পরবো। দেখো আমি 2 প্যাকেট আনাইছিলাম, এটা 1 প্যাকেট, এটা 1 প্যাকেট, সো একই জিনিস 2টা আনাইছি, বিকজ আমার কাছে ল্যাশটা ভালো লাগছে, একদম ন্যাচারাল লুকিং। তো আমার ন্যাচারাল লুকিং ল্যাশগুলোই ভালো লাগে, এত বেশি হিজি বেশি ভালো লাগে না। যদি আমার এই লুকটার সাথে একটু ড্রামাটিক আইল্যাশ ভালো লাগবে, কিন্তু আমি পরবো না। ল্যাশ কি পড়তে পারবো আজকে? ল্যাশের গ্লো করে রাখছি, মনটা চাইতেছে সুপার গ্লো দিয়ে ল্যাশ পরে ফেলি। জিকেট ছাড়া ভালো একটা কম্প্যাক্টার, জিকেট ছাড়া ভালো একটা কম্প্যাক্টার নাম বলো। এমএনএ সিক্রেট।
মেজাজ খুব খারাপ হচ্ছে, মানে লাইভে আসার আগে ভ্যানিটি গুছাইছি, সামনেই রাখছিলাম, বাট এখন আমি অনেক সময় চোখে দেখি না, সামনে রেখো, ওই জিনিসটাই হচ্ছে। ওয়াই অলওয়েজ এই জিনিসগুলো হয় আমার সাথে, আমি বুঝি না আসলে। নো ক্লু, থাকা। তোমার স্কিন মাশাআল্লাহ, অনেক সুন্দর, ফাউন্ডেশন লাগাতে হবে না, আল্লাহ এগুলো বললো না, এমনি স্কিনে কয়দিন পর পর আমিও চিনতে পারছি। তাই তোমার পা দেখে আমাকে চিনে গেছো, ইয়ে, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া, হাত পা দেখে আমাকে চিনে ফেলো, তাহলে তো ঝামেলা, লুকায় কোথাও যাইতে পারবো না, তুমি চিনে ফেলবো আমাকে, যেটা মাহি আপু। কি রে ভাই, আপু বলো তো কেমন লাগে? আমি না জানো ল্যাশ গ্লুটা সামনে রাখলাম গুছানোর টাইমে, যাতে আমি চোখের সামনে আমি যাতে দেখতে পারি, আমার চোখ না চুলা, গড নোজ বেটার আসলে। তাও লাইভ মিস করলাম না, কিন্তু লেট হয়ে গেল। আয়শা আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। কি হয়েছে, অসুস্থ কেন? অবশ্য সবার কিন্তু জ্বর ঠান্ডা লাগতেছে, তবে সাবধানে থাকো। আর আমার মন চাইতেছে আমি অর্গানাইজারটা জাস্ট ফালাই দিই, এখানে আমার অনেক পছন্দের সিরাম আছে, যেগুলো আমি কিডনি টুকরা টুকরা করে হাফ হাফ করে বেছে বেছে কিনছি। জাস্ট জোকিং। হ্যাঁ, কেউ আবার ভাই বোনা যেটা সত্যি কথা, এরকম কিছুই না, বাট খুঁজে পাচ্ছি না, চাক্কা কপালে নাই, না থাকলো আমি নষ্টটা দিয়েই পড়বো। ল্যাশের গ্লুটা আমাকে অলওয়েজ প্যারা দেয়। ল্যাশটা খুবই সিম্পল, আমিও ভাবছি নিয়ে ফেলো, ভাবতে ভাবতে স্টক আউট হয়ে যাবে, ভাবতে ভাবতে স্টক আউট হয়ে যায়, সো নিয়ে ফেলো। আমার চুল কি পরিমাণে যে তেলু তেলু হয়ে আছে, মানে কালকে মাথাটা ওয়াশ না করা পর্যন্ত আমি শান্তি পাবো না। জ্বর ঠান্ডা অনেকেই, যে দেখো ল্যাশটা পরছি, মানে এত শান্তির একটা ল্যাশ, এত আরামের একটা ল্যাশ, মনে হয় চোখে কিচ্ছু দিই নাই। কমেন্ট পড়নায় রাগ করছি। সিফাত, হাই সিফাত, কি অবস্থা, কেমন আছো? অনেকদিন পর, কেমন আছো? আইল্যাশের নাম হচ্ছে ম্যাকফি, স্ক্রিনশট নিয়ে নাও, এটা বি প্রিন্সেসেই পাবা শুধু। আমার জন্য কিনবা, নামটা বইলা দাও একটু প্লিজ, নামটা বলে দাও, আমিও খুঁজতেছি। আর এই ল্যাশগুলোর কথাই বইলো না, এই ল্যাশগুলো অলওয়েজ হচ্ছে আমি ওকে সামনে রাখি, বাট ও কাজের সময় নাই হয়ে যায়, সিরিয়াসলি। এত নেল পলিশের কালারটাও অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ, এই ল্যাশটা জানি কি হয়েছে, আমার মতন তেরা বেকা হয়ে গেছে। আপু ভালো একটা আই শ্যাডো প্যালেটের নাম বলবো, কি টাইপের চাইতেছো? কালারফুলের মধ্যে নাকি মানে সব কালার থাকবে এরকম, নাকি রেগুলার ইউজের জন্য, কোনটা চাচ্ছ? রেগুলার ইউজের জন্য আমি বলবো টেকনিক নিতে, লাইভে বলবো একটা কোরিয়ান ল্যাশ গ্লো। আচ্ছা ঠিক আছে। আর একটা হচ্ছে কি, তোমার এই যে দেখছো আমি ল্যাশ গ্লোটা যেটা সামনে রাখছি ওটা খুঁজে পাই নাই, পুরানটারে পাইছি, ওইটা ইউজ করলাম। দেখবা একটু পরে ল্যাশ শেষ হয়ে যাবে বা আমার কাজ শেষ হয়ে যাবে, তখন দেখবো আল্লাহ আমার সামনেও বসে আছে, ওর দুই গালে দুইটা ঠাটায় চটকনা দেব আইল্যাশের গ্লুর। আমি খুব ভয়ে আছি, ভয়টা হচ্ছে এই কারণে যে আমার যদি সামহাও মানে চুলটা ওয়াশ করার পরেও চুলটা এত ফ্ল্যাট হয়ে থাকে, আমি মারা যাবো পুরো। হাই আকিব ভাইয়া, কি অবস্থা? ব্রাশ ছাড়া ব্রঞ্জিং করে। এই আপু তোমার সমস্যা কি বলো তো? ব্রাশ ছাড়া তুমি কেন, মানে কেন ভাই? একটা ব্রাশ সেট মাস্ট লাগবে, মেকআপ করবা অবশ্যই তোমাকে একটা ব্রাশ সেট রাখতে হবে, সবকিছু কি ব্রাশ ছাড়া হয় নাকি? হাতিয়ার ছাড়া যুদ্ধে নামলে লাভ নাই, বুঝছো? টুকটাক অস্ত্রের ব্যবহার করতেই হবে তোমাকে।
আইল্যাশ গ্লু এর নাম হচ্ছে বার্থডে ল্যাশ গ্লু, দিস ওয়ান, যেটা একটা থাক লাইভে বললাম না টুট টুট, এটা হচ্ছে কি তোমার খুঁজে পাওয়া যায় না, এটাকে আমি অলওয়েজ সামনে রাখি বাট এটাকে অলওয়েজ আমি খুঁজে পাই না, মনটা চায় থাক। ওর গাল থাকলে ওর গালে দিতে চটকান আমি মারতাম, ড্যাম শিওর থাকো। বিউটি ক্লাসের টুইস্ট প্যালেটটা কেমন? ভালো, অনেক ভালো। বিউটি ক্লাসের টুইস্ট প্যালেটটা আমার কাছে আছে, কই জানি রাখছি, এটা অনেক ভালো। বি প্রিন্সেসে সবই পাবা। খবরদার খুলে যাবি না বলে দিলাম একদম। ল্যাশ লাগাইতে যে আমার কি প্যারা লাগে, আমার ভালোই লাগে না। হাই সুন্দরী, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু কেমন আছো? ফ্ল্যাট থাকবে না ইনশাল্লাহ। ফ্ল্যাট থাকবে না দেখে, আমি ফ্ল্যাট পছন্দ করি না দেখে কখনো স্ট্রেটেনিং ট্রিটমেন্ট নেই না এভাবে করে। আশিক কোথায়? আশিক, আশিককে তো আমিও খুঁজতেছি, হারিকেন লাগায় মনে হয়। ভালোই লাগে আপনার লাইভে জয়েন করলে, মজা হয়। ওকে আমি একটু ইয়ে করি, যেটা খুঁজবো সেটা খুঁজে পাবো না। ব্লাশ ছাড়া ব্রঞ্জিং, ব্রাশ ছাড়া, এই যে দেখছো উনি ব্রাশ ছাড়া সব কাজ করে দেখাইতে বলে মানে। ঠিক আছে করবো না কোনো একদিন। চমলক্ষ সাজ দিয়ে ফেলছি একদম, তাই না? অলরেডি চমলক্ষ হয়ে গেছে আই লুকটা, বাট স্টিল ভালোই লাগতেছে বলো। শাড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর, একদম ব্লাউজ দিয়ে পরলে এটার সাথে ম্যাচ করে আর সুন্দর লাগবে। যেভাবে লাস্টে তো পরছি বাট থাকবে না মনে হচ্ছে, কেন জানি খুঁতখুতানো লাগতেছে। একটুখানি কাজল দিয়ে নেই আমরা, জাস্ট হচ্ছে। ও মা গো, কাজল কই খুঁজবো এর মধ্যে থেকে আমি? কাজল তুই কই ভাই, বের হ। তোমরা যে বলো কেন খুঁজে পাও না জিনিস, এই জন্যই খুঁজে পাই না। আমার শাড়িটা অনেক পছন্দ হয়েছে। হ্যাঁ শাড়িটা সুন্দর অনেক, শাড়িটার কালারটা ভীষণ রকমের সুন্দর। আমার এই ধরনের কালার অনেকদিন পর পরা হইলো আজকে। আমি একটু কাজল অ্যাপ্লাই করবো অবশ্যই, যেহেতু ল্যাশ পরছি ইনার কর্নার দিয়ে। ল্যাশটা খুলে যাবে মনে হচ্ছে, কিন্তু কিছু করার নাই। আমার সাথে বাটপারি করলে কিছু করার আছে ওরে বলো? কিনে ফেলেন, কিনে ফেলেন বললেন, কিনে দেন। আশ্চর্য তো। শাড়িটার প্রাইসও কম, বাট শাড়িটা অনেক থাকে না, কমফোর্ট লাগে না অনেক শাড়ি পরে, বাট এটা পরে অনেক কমফোর্টেবল লাগতেছে, আরাম একটা শাড়ি। দেখো কালারটাও খুব সুন্দর। রিজনেবল প্রাইসের মধ্যে ট্রাস্ট মার্কেটিং এ শাড়িগুলো দেখতে পারো, চেক আউট করে। এটা খুলে যাবে আই নো, বাট কিছু করার নাই আসলে। চলো এখন হচ্ছে আমরা মেকআপে চলেছি, মেইন মেকআপে। সেটা হচ্ছে আমরা বেস মেকআপ করবো। বেস মেকআপের জন্য আজকেও আমি হচ্ছে চাচ্ছিলাম একটু কাজলের নাম হচ্ছে গিয়ে, কাজলের নাম কি কি কাজল দিতাম? আচ্ছা রিমেলের স্ক্যান্ডালাইজটা নিতে পারো, বেস্ট হবে। রিমেলের স্ক্যান্ডালাইজটা ওয়ার্ম নোটটা ইউজ করবো, বাট উইথ সাম মিক্সিং, লাইক তোমার ন্যাচারাল দিয়ে মিক্স করে। না হলে আমি দেখছি ওয়ার্ম নোটটা ইউজ করলে লাইভে সুন্দর লাগলেও পিকচার্সে অনেক ইয়েলো লাগে, বিকজ আমার থেকে ডার্কার। আর আজকে আমি চোখটা অনেক বেশি ডার্কার করেছি, তো ট্রাই করবো বেসটা একটু ব্রাইটার করা, ঠিক আছে? অ্যান্ড আজকে হচ্ছে অ্যাগেন আবার একটা শপিং করছি, শীত চলে আসতেছে, সো এটা পারচেস করলাম সিম্পলের এই ময়শ্চারাইজারটা। অ্যাগেন এটা আমি অনেকদিন পর আবার কিনলাম। এটা কেনার কারণ হইতেছে এটা ইট গোজ উইথ এভরি সিরাম, লাইক কখনোই কনফ্লিক্ট করে না, অ্যান্ড খুবই লাইট ওয়েট, খুব ভালো লাগে ইউজ করতে। সো এটার রিচটা তোমরা নিতে পারো যাদের স্কিনটা ড্রাই, আর যাদের স্কিনটা হচ্ছে গিয়ে অয়েলি বা কম্বিনেশন, তারা লাইটটা নিতে পারো। দো উইন্টার আসলে আমার আরো হেভি ময়শ্চারাইজার লাগে, বিকজ আমার স্কিন সুপার ডুপার ড্রাই হয়ে যায় তখন। এখন হচ্ছে প্রাইমার দিব। আচ্ছা প্রাইমার কোনটা দিব আজকে? এভারলি দিব না, না সুইস বিউটি দিব। সুইস বিউটি আমার ফেভারিট। সুইস বিউটির প্রাইমারটা কোথায় রাখছি
গজবদার গজব কিছু কিচ্ছা পাই না আমি। আমার কি হবে আমার দিয়ে, আমার খালাই দিয়ে সত্যি ডাস্টবিনে ময়লার, যেখান থেকে কেউ আমাকে খুঁজে না পায়। না, যদি খুঁজেই না পাই তাহলে আর কি করার আছে। সুইস বিউটি না খুঁজে পাইলে আমরা অন্যটাতে যাব, কারণ এত খোঁজাখুঁজি সম্ভব না, পরে ভাইরাল হয়ে যাবে যে মাহি আপু লাইভে আসলে খোঁজাখুঁজি করে, এই কারণে ভাইরাল হয়ে যাবে। উইন্টার কি আসবে না? 2 দিন শীত থাকে তো 3 দিনের দিন আবার গরম। হ্যালো আসসালামু আলাইকুম জেবা আপু, থ্যাংক ইউ সো মাচ। অনেকজনকেই দেখলাম লাইভের মধ্যে, কিন্তু কথা হইতেছে কাহিনীটা বুঝতেছি না। মানে মানুষজনরা দেখতেছি কিন্তু ভিউয়ার্স এত ডাউন কেন, ওয়াই? এইসব আকিব ভাইয়ার নজর লাগছে। আকিব ভাই আপনি কি লাইভে আছেন? আপনার কারণে হয়েছে বলে, আপনি মাঝখানে বসছিলেন, নাহলে পেজের কি রিচ, ওয়াও এগুলো বলছিলেন, আপনার নজর লাগছে, কুফা লাগাই দিচ্ছেন আপনি। তো এই প্রাইমারটা দিলাম, এটা W7 এর একদম পোরটাকে পুরোপুরি ভাবে ব্লার করে ফেলবে। কালারফুল আইশ্যাডোর মধ্যে ইউ ক্যান বি নিতে পারো। ইউ ক্যান বি এর হচ্ছে এক্সোটিক ফ্লেভারসটা অনেক কালারফুল হবে। আমি হচ্ছে আজকে দেখো মিক্স করে ইউজ করব। হাই পাপা, কি অবস্থা? আল্লাহ, আমি তোর লাইভের মধ্যে পাপা বললাম, সিরিয়াসলি তাসফি? আজকে নীল পরি, হ্যাঁ আজকে নীল পরি। আমার চুল বাঁধাটা কেমন হয়েছে অবশ্যই বললাম, একদম বলিউড স্টাইলে চুল বেঁধেছি, বলিউড স্টাইলে। আমি একটা ভিডিও আপ করে মহা খুশি 1 মিনিটের। ও ওয়াও, গ্রেট, বেস্ট অফ লাক দোস্ত। একটু সাদা লাগবে, বাট আমরা যখন কন্ট্রোল ব্রঞ্জিং এ যাব, ফুল লুকটা কমপ্লিট করব, তখন একটু পারফেক্ট লাগবে। হ্যাঁ, এখন লাইটিং এর মধ্যে যদিও সামনাসামনি পারফেক্টই লাগতেছে, বাট ইউনো ক্যামেরাতে বেশি ব্রাইট লাগতে পারে, ঠিক নাই। সো লাগলে কেউ চেঁচাবা না। খুব নাইস চুল ইয়াহু। এখন আমাকে বলো চিপকু, সারাদিন আমাকে পচাইছো আজকে। আজকে হচ্ছে এভারলি বিউটিজ এর ফাউন্ডেশন দিচ্ছি ন্যাচারাল আর ওয়ার্ম নুড মিক্স করে, দুটো শেড মিক্স করে। আমি অলওয়েজই শেড মিক্স ম্যাচ করে হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পছন্দ করি। সো দেখো পারফেক্ট একটা শেড আসছে। আমি হচ্ছে হাই আফরিন জাহান আরবি আপু, কি অবস্থা? আমি কপালের দিকে একটু কম যাব, বিকজ আমার কপালে এমনিতেই আমি অনেক বেশি কপাল দিয়ে এক্সপ্রেশন দেই। সো ইয়া, এখন সুন্দর লাগছে চুল। তোর নাম আমি দিছি টোফু, তোকে এখন থেকে আর্শ টোফু বলে রাখবে, বুঝছিস? বুঝিয়াছো বাছা? এই লোকের সাথে এক্ষুনি তো মানে বাসটা খাইতাম, আমাকে দিয়ে মানে টেকনিক্যালি একটা প্রমোশন করাইতে চাইতেছিল আর কি, করবো না যদিও আমি, টেকনিক্যাল প্রমোশন হয়ে যেত এখন। হ্যাঁ, যদি স্পন্সর করতো তাহলে দেখা যেত, তাই না? স্পন্সর করেন, সমস্যা নাই। আমার আজকে তোমার লাইভ মিস হয়ে যায়। আরে সবার পরীক্ষা না, আমি পরীক্ষার মধ্যে জ্বালাইতে চলে আসি। ওদিনও একটা আপু বললো, আপু লাইভ তোমার পরীক্ষা বাদ দিয়ে, পড়ালেখা বাদ দিয়ে বসে বসে তোমার লাইভ শেয়ার দিছি। কমেন্টটা পড়া যাবে না, আমাকে স্পন্সর করেন, তারপরে দেখা যাবে, চিন্তা ভাবনা করবো। আপনি আমাকে কুফা দিচ্ছেন কেন আগে এটা বলেন প্লিজ। কুফাটা দিলেন কেন? নজর লাগাইছেন। এখন আমার পেজের নজর উতারনেওয়ালি হুমে। এই যে দেখেন, এই ফাউন্ডেশনগুলো ইউজ করেছি, ঠিক আছে? সবাই দেখে নেন, এগুলো হচ্ছে এভারলি বিউটিজের ফাউন্ডেশন, যেগুলো মুখা কখনোই লাগানো থাকতে চায় না কেন জানি, বাট এটা অনেক ভালো, সবসময় প্রস্তুত আছে। ওকে, সো এখানে আমি ওয়ার্ম নুড আর ন্যাচারাল দুটো শেড মিক্স করে ইউজ করেছি। আজ আমি হচ্ছে না আপনার চোখের নিচে যে কনসিলারটা দিব, এটা দেখেন আপনার, আমি ইচ্ছা করে একটু ন্যাচারাল টোন রাখছি, মানে নিয়েছি, বিকজ আমি অলওয়েজ হচ্ছে কনসিলার বেসটা করতে পছন্দ করি যখন আমার বাইরে যাওয়া হয়। যদি ধরেন একটু ভালো করেও সাজি, তখনও কনসিলার বেসই আমি নেই, ফাউন্ডেশন অ্যাভয়েড করি। তখন আর কি আমার কালার কারেকশনের জন্য এই ধরনের স্কিন টোনের কালারের হচ্ছে কনসিলার লাগে। সো আমি চেষ্টা করছি একটু স্কিন টোনের সাথে ম্যাচ করে কনসিলারটা নেওয়ার।
ব্রাইটার না নিয়ে ন্যাচারাল রাখছি আর কি। হাই আপু সাদিয়া খাতুন, হাই কি অবস্থা? থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছেন সবাইকে। বাট আমি সুপার আপসেট আজকে, কারণ হচ্ছে কি জানি হয়েছে, মানে কুফা দিয়ে দিছে মানুষজন আমার পেজকে। আফা আফা, আচ্ছা আফা বলো, বাট আপা বললো না প্লিজ, ডোন্ট কল মি আপা। আফা ঠিক আছে। ব্রাশ ছাড়া ব্রঞ্জিং করে দেখাবার জন্য ওয়েট করতেছি। খোদা, ব্রাশ ছাড়া বলে ব্রঞ্জিং করে দেখাবো ওনাকে আমি। আচ্ছা আমি আপনাকে একটা ভিডিও করে দিব না, হ্যাঁ ব্রাশ ছাড়া ব্রঞ্জিং এর আপু, তাও আল্লাহর রাস্তে আমার মেকআপ লাগবে, এরকম চ্যালেঞ্জ আমাকে দিয়েন না আপনি। ভালোই তো লাগছে। ওকে, এখন হচ্ছে কি আমরা কি করবো, আল্লাহ ফাইন, এখন একটু ভালো লাগতেছে, মানুষের বাচ্চা লাগতেছে। এতক্ষণ আগে আমাকে তেলা চোরার মতন চিপকু চিপকু লাগতেছিল, ইট ফিলস লাইক তেলা পোকা। তেলের মধ্যে চুবানি খাইলে যেমন লাগে আমার নিজেকে ওরকম লাগতেছিল। আমি নিজেকে অনেক পচাই, আমার খুব ভালো লাগে, শান্তি লাগে। সো হ্যাঁ, আমাকে পুরো তেলা পোকাই লাগতেছিল। কি বলেন আপনারা? এখন হচ্ছে এটা ইউজ করবো, দিস ওয়ান নাও ইট ইজ, এটা আমার খুব ফেভারিট। এটা আমি অনেক আগে একবার আমি আপনাদেরকে কাহিনী বলছি, কিনছিলাম এত শখ করে তখন, বাট আমার ইউজ করা হয়নি, হারিয়ে গেছিল। এগেইন এটা আমি অনেকদিন পর পারচেস করছি, আর এটা আমার অনেক ফেভারিট একটা লুজ পাউডার। সো ইয়া, মানে ইউজ দিস। এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা বানানা বা ওয়ার্ম টোনের একটা লুজ পাউডার বলতে পারেন, যেটা কিছুটা হচ্ছে ইয়েলোইশ একটা টিন্ট দেয়। ইয়া আল্লাহ, নাউজুবিল্লাহ। এটা আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। মাশাআল্লাহ, লুকটা জোস, থ্যাংক ইউ। ও আসবে না, ভালো হয়েছে আপনার সঙ্গ নাই আজকে, আপনি একা পারতেছেন না বুঝছি, এই জন্য সাঙ্গ পাঙ্গ ডেকে নিয়ে আসতেছে। আই লুকটা ওয়াও হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আকিব ভাই এভাবে লাইভ টাইভ দেখেন না, হ্যাঁ আপনি পরে দেখা যাবে কি মেকআপ শিখে গেছেন। এটা ইউজ করবো, দিস ওয়ান। এটা হচ্ছে গিয়ে আপনার সাদিয়া খাতুন আপু, থ্যাংক ইউ। আই লুকটা ওয়াও, থ্যাংকস আ লট। আচ্ছা এটা হচ্ছে গিয়ে টেকনিকের, এটা অনেকদিন পর ইউজ করতেছি। এটাও আছে সুইস বিউটির। আচ্ছা সুইস বিউটিটা ইউজ করি, আমার সুইস বিউটিটা বেশি ভালো লাগছে। সো আই এম গোনা ইউজ দিস ওয়ান। এটা হচ্ছে সুইস বিউটির একটা কন্ট্রোল ব্রঞ্জিং প্যালেট। এখানে খুব সুন্দর একটা ব্রঞ্জিং এর শেড আছে, কন্ট্রোলিং এর শেডটা অনেক সুন্দর, অ্যান্ড সেই জন্য আমি এটাই ব্যবহার করবো। আর এখন হচ্ছে দেখেন একটা ন্যাচারাল একটা ব্যাপার ক্রিয়েট হবে, লাইক ফাউন্ডেশন একটা ওয়ার্মথ ক্রিয়েট হবে, যেটা এতক্ষণ আগে ছিল না, পুরো সাদা ভূতের মতো লাগতেছিল। অবশ্যই জিনাপির মতো করে কখনোই কন্ট্রোল করেন না প্লিজ, কখনোই ওইভাবে কন্ট্রোল করে বাইরে টেরে যাবেন না, বাচ্চা কাচ্চা ভয় পাবে আপনাকে দেখে। সেরকম সফট কন্ট্রোল বা সফট ব্রঞ্জিং করবেন, সো দ্যাট আপনাকে দেখতে সুন্দর লাগে। আমি লেজিটুনার কন্ট্রোলিং দেখে ভয় পেয়েছি। খুবই আপসেট আমি আজকে, কি জানি হয়েছে আজকে, কোনোভাবেই রিচ করলো না লাইফটা। আমি জানি না লাইফ থেকে চলে যাওয়ার পরে কি হবে, হয়তো তখন রিচ করতে পারে। ব্রাশ সেটের নাম হচ্ছে মানজি, নিতে পারো মানজিগুলা খুবই ভালো হবে। বি প্রিন্সেস পেজে অ্যাভেলেবেল পাবা। আমাদের বি প্রিন্সেস হচ্ছে সবসময় রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট কোয়ালিটি, অর্থাৎ একদম 100% অথেন্টিক প্রোডাক্ট আমাদেরকে প্রোভাইড করে। সো ওয়াই নট। এখন একটু হোয়াইট কাজল দিব, আজকে দেখতে পারতেছেন চোখগুলো দেখা যাচ্ছে না যেহেতু, সো আই হ্যাভ টু ইউজ আ হোয়াইট কাজল। মানুষ তো জিনাপুই হতে চায়, কে হইতে চায়, এই মেয়ে কে হইতে চায়। এটা কি কাজল লাগছে চোখের আইল্যাশের মধ্যে, সরি লেন্সের মধ্যে। বেশি করে গ্লো করতেছে আপু তুমি মেকআপ কমপ্লিট হওয়া ছাড়াই। থ্যাংক ইউ সো মাচ
আপু তাহলে তো আমার নাম রেকর্ড হয়ে যাবে তোমার পেজে অ্যাক্টিভ আপুরা না শিখতে পারলে তো ভাইয়ারা শিখে যাবে। হ্যাঁ দেখছো, এটা কোনো কথা? আমি ভাইয়াদেরকেও আজকাল মেকআপ করানো শুরু করে দিছি, এটা বলবে মানুষজন। আফসানা আক্তার বিসিএস বিটিএস এর সামনে 15 সালে। ও আচ্ছা, আপডেট পাওয়া গেছে বিটিএস এর। আমি তো লেখা দেখছি বিসিএস, পরে দেখি বিটিএস। আচ্ছা ওয়েল, ওকে। নাও আমি একটু নোজটা ঠিক করে নিব, আমার বোচা মার্কা নোজ, যদিও এটাকে কোনোদিনও খারাপ করা সম্ভব না নোজটাকে, তারপরও ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে আর কি। সাদিয়া খাতুন আপু কবে যাব? নেক্সট থার্সডে যেতে পারি। হ্যাঁ নেক্সট থার্সডে। দেখেন ভালোই কিন্তু চোখা লাগতেছে আজকে আমার না। অবভিয়াসলি ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে। আমি কখনো পছন্দ করি না, বাট আসলে ওইভাবে ফলো করা হয় না। ভালোই লাগে, বাচ্চা কাচ্চাদের জিনিস। এখন হচ্ছে গিয়ে একটু চোখের নিচে কারুসাজি করতে হবে। ফর দ্যাট একটুখানি পার্পল, একটুখানি গ্রিন আমরা মিক্স করে ইউজ করব। দেখেন কালার চলে আসতেছে, যেটা আমরা দেখছেন এক্সাক্ট কালারটা চলে আসতেছে। তোমার সাথে ইনবক্সে কথা বলতে চাই, কেন না? অবশ্যই নক করো। কালার মিক্স করে ইউজ করছি। আই লুকটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আই লুকটা এখন আরো সুন্দর লাগবে, বিকজ ফাইনাল লুক অলমোস্ট চলে আসছি আমাদের। অ্যান্ড তোমরা সব প্রোডাক্ট, প্রতিটা প্রোডাক্ট বি প্রিন্সেস থেকে কিনতে পারবা এবং কিনবা অবশ্যই, কারণ দে আর 100% অথেন্টিক। যার যে ব্র্যান্ডটা ফেভারিট নিয়ে নাও, অন্যান্য সব জায়গা থেকে অনেক রিজনেবলে পাবা। আপু যেমন আমরা, আচ্ছা আপু এই প্যালেটটা কত? প্যালেটের প্রাইসটা এখন আমার মনে নেই আপু, একটু বি প্রিন্সেস ইনবক্স করলে ভাইয়ারা বলে দিবে। হ্যাঁ ভাইয়া হোক আপু হোক যেই হোক বলে দিবে। সেকেন্ড আমি একটু ডিপার একটা পার্পল ইউজ করতেছি। এটা ইভা পুনা লিখছে আমি লেট, দেখি তো। এক্স্যাক্টলি জানতাম, এই যাই সেই লিখে আমি লেট। আরে ফাইনালি আমাকে সুন্দর লাগতেছে গাইস। ওকে ফাইন, আমাকে এখন পর্যন্ত সুন্দর লাগতেছে, বাট আমি যখন লিপস্টিকটা দিব আমাকে জঘন্য লাগবে, বিকজ আমার লিপস্টিক ভালো লাগে না। আমার লিপস্টিক, কোনো মেয়েকে শুনছো কখনো লিপস্টিক ভালো লাগে না? এই যে আমার থেকে শুনো, আমার লিপস্টিক ভালো লাগে না। আচ্ছা কাজল ভালো লাগে, লিপ বাম ভালো লাগে, এগুলো ভালো লাগে। মাস্কারা অনেক বেশি ভালো লাগে, মাস্কারা ছাড়া আমি বাঁচতে পারবো না এক কথায়। কিন্তু কথা হইতেছে আমার কাছে ইয়ে ভালো লাগে না, লিপস্টিক অত বেশি ভালো লাগে না। আমার মনে হয় আমাকে লিপস্টিক না দিলে লিপ বাম লাগালে বেশি সুন্দর লাগে। কি রে ভাই, লাগতো চাইতেছে না। ছাতা মাথা, এসব ছাতা মাথা আমার সাথে কেন হয়? কেন হয়? কেন ভিতরে কেন ঢুকছে এটা? আপু বিটিএস নিয়ে কথা বললে অসুবিধা হবে নাকি? কেন অসুবিধা হবে? আমাকে বলতেছো নাকি অন্য কারোর সাথে বলতেছো? আচ্ছা খালি লেট হয়ে যায়, আচ্ছা সমস্যা নাই। এখন চুলটা সুন্দর লাগতেছে না বলো? এই যে এই ধরনের হেয়ার স্টাইল গুলো না, তোমার যখন ফুল লুকটা কমপ্লিট হয় তখন খুব সুন্দর লাগে। এত রাতে তুমি মেকআপ করছো কেন? এই কোশ্চেনের কোনো অ্যান্সার আমার কাছে নাই। আপনি কি বিটিএস লাভার? হ্যাঁ আমি তো বললাম ভালো লাগে আমার কাছে। ইটস নট লাইক যে হ্যাঁ ভালো লাগে না কি এরকম না, আমি এরকম না। অবশ্যই দে আর স্কিলফুল অ্যান্ড আমার কাছে ভালো লাগে। কার কেমন লাগে জানি না, আমাকে এটা নিয়ে পচানি দিও না। আমি হয়তো তোমাদের মতো অত বেশি ফলো করি না, লাইক সারাক্ষণ পড়ে থাকি না এগুলো নিয়ে, বায়াস টায়াস হাবি যাবি এত কিছু নিয়ে।
বাট হ্যাঁ আমার ভালোই লাগে, খারাপ লাগে না কখনো। ওকে ফাইন, এখন হচ্ছে কি আমরা মাইয়ার মা আসছে। হ্যাঁ মাইয়ার মা মেয়ে কি ঘুমাইছে আপনার? রূপাঞ্জলি আপু চলো গিয়ে দেখে আসি বাবুকে। নাও আই লুক গুড। ওহ কি সুন্দর লাগতেছে এখন আমাকে, নিজের কাছে নিজেকে এখন ভালো লাগতেছে। ব্লাশ নেম কি? এই যে ব্লাশ নেম রেভলিউশনের সুগার অ্যান্ড স্পাইস প্যালেট। এটা বের করার রিজনের অন্যতম কারণ হচ্ছে কি এখানে একটা হাইলাইটার আছে যেটার সাথে আমার নতুন প্রেম হয়েছে। আই এম অবসেসড উইথ দিস হাইলাইটার অ্যান্ড আই এম গোনা অ্যাপ্লাই দিস ওয়ান ফর টুডে অলসো। এই যে বাচ্চা দিনই রাতে, হ্যাঁ রে এখন হচ্ছে তোমার কেমন করতে হবে জানো, বাচ্চা যখন ঘুমাবে তোমাকে তখন ঘুমাইতে হবে, বাচ্চা যখন জাগবে তোমাকে তখন জাগতে হবে, এরকম হয়ে যাবে লাইফটা প্রথম কয়েকদিন। ও না নাকটা ভালোই শার্প লাগতেছে। এখানে হাইলাইটারটা আমার খুব পছন্দ বিকজ এটা হচ্ছে একটা খুব সুন্দর ল্যাভেন্ডার শেড যেটা আমার চিক্সে কেমনে জানি খুব ভালো লাগে দেখতে। এই যে সুগার অ্যান্ড স্পাইস প্যালেট, এটা প্রত্যেকটা মানুষের একটা থাকা উচিত। আর কিছু কিনো না কিনো এই প্যালেটটা কিনে ফেলো। ওকে এই প্যালেটটা মাস্ট হ্যাভ, কারণ এটার মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু কালারের ব্লাশ আছে যেটা অল টাইপ স্কিন ইউজ করা যাবে। হ্যাঁ আর হাইলাইটারটা তো দেখলেই ইউজ করলাম ব্লাশের সাথে মিক্স করে, কি সুন্দর একটা কালার আসলো। আর আমাকে ল্যাভেন্ডার হাইলাইটার ভালো লাগে। ব্লাশটার প্রাইস আপু ইনবক্স টু দ্য পেজ বি প্রিন্সেস। হ্যাঁ বি প্রিন্সেসে ইনবক্স করো, বলে দিবে বিকজ অফারে প্রাইস কত আমার জানা নাই এখন। আমি জাস্ট তোমাদেরকে পেজটা ভিজিট করতে বলবো, পেজের মধ্যে সব প্রাইস আপডেট দেওয়া থাকে। ওনাদের পেজে ইনবক্স করা লাগবে না, মানে ইনবক্সে নক করা লাগবে না, জানা যায়। আই লেবু টু আপু, এই কংগ্রাচুলেশনস টু তানজিন তাইবা আপু এন্ড সবাই আপুর বাবুর জন্য দোয়া করবা। আপুর অনেক সুন্দর কিউট একটা মেয়ে বাবু হয়েছে, মাশাআল্লাহ একটা পরি হয়েছে। সো সবাই হচ্ছে আপুর বাবুর জন্য অনেক অনেক দোয়া করবা। হ্যাঁ এটা বলতেই ভুলে গেছিলাম, শাড়ি ফ্রম হচ্ছে আপু ট্রাস্ট মার্কেটিং, পেজটা ক্যাপশনে ট্যাগ করা আছে। শাড়িটা অনেক সুন্দর দেখতেই পারতেছো তোমরা, আর এটা ব্লাউজ পিস দিয়ে বানায় পড়লে আরো বেশি সুন্দর লাগবে। সো সামনে ওয়েডিং সিজন আসতেছে, রিজনেবল প্রাইসের মধ্যে শাড়ি সুন্দর সুন্দর ওয়েডিং শাড়ি বলতে ওয়েডিং গেস্টদের জন্য আর কি, এই ধরনের শাড়ি বা গিফটসের জন্য এই ধরনের শাড়িগুলো নিয়ে নিতে পারো। প্রাইসও রিজনেবল, প্লাস হচ্ছে ওদের কোয়ালিটি আমি বলবো জোস। শাড়িটা আমি পরে যে কি আরামে আছি, যদিও হচ্ছে ব্লাউজের কারণে উপরে উঠে যাচ্ছে, এটা আসলে শাড়ির দোষ না। চোখের ভিতরে কতগুলো গ্লিটার যে গেছে আজকে, মা গো মা, পাগলামি ছাড়া দুনিয়া চলে না। আচ্ছা লুকটা এখন পর্যন্ত ভালো লাগতেছে, কিন্তু দেখবা লিপস্টিকটা ইউজ করবো আর লুকটা কেমন আমাকে সুন্দর লাগতেছে। তোমরা বলো না যে আমি নিজের প্রশংসা নিজে করি। শাড়িটা যথেষ্ট সফট, হ্যাঁ অনেক সফট একটা শাড়ি, যে কেউ পরে সামলাইতে পারবা। আমার এই নথটা না কালারটা ডিসকালার হয়ে গেছে মনে হয় দেখতে। আপু নুড লিপস্টিক দাও, নুডই তো দিব আজকে, বাট কথা হইতেছে আমি এখন বসে আছি বিকজ টিপ দিব আর দিব, এটা দিব প্রথমে, দিস ওয়ান এটা দিব। মেকআপ ফিক্সার, এটা হচ্ছে সুইস বিউটির, দিস ইজ গুড ফর অয়েলি স্কিন। তার স্মেলটা সো রিফ্রেশিং, একদম অরেঞ্জ একটা ফ্লেভার, মানে খুবই নাইস। দেখো স্কিনটা কি সুন্দর গ্লো চলে আসছে না একটা। আচ্ছা আমার জুয়েলারিটা কি মানাইছে নাকি পরবো না বলো তো?
বড় কেন দিছে টিকলিটা? ইয়াক, করবো না, খ্যাত লাগবে। এমনি সুন্দর লাগছে, ক্লাসি লাগতেছে। এখন হচ্ছে গিয়ে আমরা ইয়ে করি, ব্লু কালার একটা টিপ দিই না আজকে। সবসময় মেরুন টিপ দেখো, আজকে বহু বছর পরে নীল রঙের একটা টিপ দিব। নাকি পার্পলিশ টাইপের দিব বলো তো? মা বের হ, টিকলি পরেন না, খ্যাত লাগবে। এক্স্যাক্টলি এটাই তো বললাম। দেখলাম জাস্ট আপু সেটটা কিনা তো, সো ট্রাই মেরে দেখলাম কেমন লাগে টিকলিটা। বাট টিকলিটা আমি অন্য কোনো লুকেও ইউজ করতাম। সুপার ডুপার খ্যাত মার্কা একটা টিকলি দিচ্ছে। যাই হোক, লাল দিবা লিপস্টিক। ব্রাদার, কতদিন আমার এই শাড়িটা এত ভালো লাগছে, এত ভালো লাগছে, মানে শাড়ির কালার কম্বিনেশনটা মাথা নষ্ট করে ফেলছে আমার। এত গর্জিয়াস। এটা গোল্ডেন লাইভে পরলেও সুন্দর লাগতো, কেন পরলাম না? বাট গোল্ডেন লাইভ অনেক দেরিতে। অনেক দিন পরে সাজুগুজু করলাম এত বেশি, তাই না? এই ধরনের লুক ক্রিয়েট করে, মানে ডিফারেন্ট কালারে। মাঝখানে তো কতদিন একদম মানে ধরা বাঁধা কিছু কালার আই লুক করতে হয়েছে বিকজ অফ পূজা। অ্যান্ড পূজার মধ্যে এই ধরনের লুক করতে পারি না, এবার আফসোস আফসোস। জুয়েলারিটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজটা আমি পছন্দ করে কিনছি, সুন্দর না হলে চলে বলো, এত শখ করে কিনছি। চুল বাঁধাটা প্রথমে ভালো লাগতেছিল না, এখন দেখো কি সুন্দর লাগতেছে। ওহ ওয়াও, আমি কেন এইভাবে করে, মানে মাঝে মাঝে আমার কিন্তু ডায়মন্ডের লাইফে গোল্ডেন লাইফে একটু এরকম মাঝে মাঝে যাওয়া উচিত গাইস। হোয়াট সাই, আমি একটু চোখের ব্যাপার স্যাপারটাকে একটু ড্রামাটিক করতে হবে। সো ইয়া, একটু শাড়ি এবং গর্জাস লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমার লিপস্টিক দিতে হবে আছে বলতো মনে হচ্ছে না। বহু বছর পর আসলাম। মারিয়া জামান মিষ্টি আপু, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। বাট বহু বছর পরে না, আমি নিজেই মনে হয় মেকআপ লাইভ বহু বছর পর পর করি, কিন্তু করবো না। আর যখন তোমরা দেখো না হুদ তাই আমি লাইভে আসি, কষ্ট করি, এত সুন্দর সুন্দর লুক ক্রিয়েট করি, সাতা মাতা একদমই সাতা মাতা হয়ে যায়। নাও ইট লুকস পারফেক্ট রাইট? আমাকে কেউ দাওয়াত দাও না, আমি যাই বিয়ে শাদির এভাবে এই লুকটা নিয়ে প্লিজ। অনেকদিন বিয়ে শাদি অ্যাটেন্ড করি না। আমার ছেলে আলহামদুলিল্লাহ একটু ভালো আছে, এখন জ্বর আসছিল, এখন বেটার আছে। আমার কাজকর্ম মানে এত জঘন্য, আমি দেখো কি করলাম দেখছো? মানে আমার মতন মেসি মানুষ দুনিয়ায় যদি আরেকটা খুঁজে পাও আমাকে দেখাও। দৌড়ো না, এই সাজে তো বুফে টুফে খায়, কি করতে? আমার যাইতে ইচ্ছা করতেছে বিয়ে খাইতে, কেউ বিয়েতে দাওয়াত দেয় না। কেউ বিয়ে করো না প্লিজ, আমি যাই। আমাকে প্লিজ দাওয়াত দিয়ে করো, হ্যাঁ এমনি এমনি করো না। ওকে, এখন হচ্ছে গিয়ে আমার আরেকটু ব্লাশ ইউজ করতে হবে। আমার তো টিপ দেওয়ার পর আর কিছু করতে ইচ্ছা করছে না, বাট অনেকগুলো লিপস্টিক আছে, আই গেস আমি 2 নম্বরটা ইউজ করবো। ভালো একটা জিনিস হাতে আসে, 2 অথবা 6 ইউজ করবো। 6 সুন্দর লাগে। লিপ গ্লস আমাকে মানায় না, হ্যাঁ এই লুকটা মারা যাবে, একদম বাজে হয়ে যাবে। আমার লিপ গ্লস আমাকে সুন্দর লাগে না কেন জানি। 6 নাম্বারটা একটু দিয়ে দেখি, দিস ওয়ান ইজ 06 এন্ড এটা যদি ভালো না লাগে আমরা, এটা হচ্ছে ট্রেন্ডি বিউটির, হ্যাঁ ট্রেন্ডি বিউটি লিপস্টিক। আই হোপ ভালো লাগে, হালকা করে দিব।
না এটা ভালো লাগবে না। What should I do now? জিরো টুটাতে যাই, 02টা একটু পিঙ্কিশ আছে। মুন্সিগঞ্জ এই লুক নিয়ে যাইতে যেতে গলার সেট, কানের দুল, এগুলো সব মার্কেট থেকে। আপু এই কালারটা দিব, দেখো তো 02। ইয়েস মেবি। হ্যাঁ, ট্রেন্ডি বিউটির লিপস্টিকের কোয়ালিটি খুবই ভালো, একদম লাইট ওয়েট, লং লাস্টিং। অ্যাপ্লাই করতেছি, এই যে কোয়ালিটি দেখেন, খুবই লাইট ওয়েট, পিঙ্কিশ শেড। এবং এই কালারটা ভীষণ সুন্দর। দেখেন, লাইক লিপস্টিকটা আপনি উইদাউট মেকআপও ইউজ করবেন। এটা কি ম্যাট? অবশ্যই ম্যাট। ট্রেন্ডি বিউটির 02 নাম্বার শেড ইউজ করলাম, ট্রেন্ডি বিউটির, অ্যান্ড সেটা খুব সুন্দর। যদি পিঙ্ক দিলে ভালো লাগতো, বাট পিঙ্ক কালার মনে হয় না আমাদের রেঞ্জগুলো আসছে পিঙ্কের মধ্যে। 05টাও সুন্দর, কিন্তু অনেক ডিপার শেডে চলে যাবে। সুন্দর লাগছে অনেক আপু, থ্যাংক ইউ। একটু মিডলে একটু কালারটা চেঞ্জ করব। ওবায়দুর রহমান, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। Now it looks fine, na? এত স্টানিং একটা লুক ক্রিয়েট করলাম, জনগণ দেখলো না, থাক, যারা না দেখছে তাদের কপাল খারাপ আর কি। পরে এসে বলবে আপু কিভাবে করছো লুকটা দেখাও। শাড়িটা তো দেখতেই পারতেছো। আচ্ছা, শাড়িটা গুছায় পড়তে পারি নাই, অনেক তাড়াহুড়া করে পড়ছি, বাবু পড়া ছিল, পড়া শেষ করাই দিয়ে দেন হচ্ছে গিয়ে তাড়াহুড়া করে রেডি হয়েছি, তারপরে হচ্ছে আসছি। সো একটু পেইন হয়েছে আর কি আমার জন্য। আপু আমার নামটা একটু বলবেন প্লিজ? আয়েশা আক্তার আপু। আপু এই যে নামটা বলে ফেললাম। এন্ড দিস ইজ দ্য শাড়ি যেটা আমি আজকে পরছি, যেটা আজকের লুক, সবকিছু দেখা দিলাম। শাড়ি পরছি, বাট চুড়ি পরতে ভুলে গেছি যদিও। আর এই কালার চুড়ি মেবি আমার নাই। ওপস, এরে ভাই এত জঘন্য একটা কাজ করছি। তোমার গর্জিয়াস লাগতেছে আমার কাছে। লিপস্টিকের কালারটা মনে হচ্ছে আর একটু পিঙ্কিশ দিতে পারতাম, সুন্দর লাগতো, বাট পিঙ্কিশ নাই।
আশা আপু থ্যাংক ইউ। লুকটা কি স্টানিং হয়েছে দেখো, বেস মেকআপটা। এখন আমি শাড়িটা শ্যুট করবো, ভিডিওস বানাবো, লুকটার পিকচার্স রাখবো। থ্যাংক ইউ তোমার লাইফটা আমি আর আমার বিড়াল একসাথে দেখছো, ওয়াও থ্যাংক ইউ সো মাচ। আদর দিও বিড়ালটাকে, আমার মোস্ট বিগ ফ্যান। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা আজকাল লাইফটা দেখেছো। সবাইকে আজকে সব প্রোডাক্ট তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে বি প্রিন্সেসের ফেসবুক পেজটাতে, অ্যান্ড শাড়ির পেজটা ট্যাগ করা আছে ক্যাপশনে, ট্যাগটা চেক করে নিও। আজকে লাইফটা শেষ করছি এখানে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফিজ।